এখন আমাদের কোনো গৃহকর্মী এই ধরনের পরিস্থিতির শিকার হলে সেক্ষেত্রে আমরা তাদের কাছে জবাব চাইতে পারবো, আইনগত প্রতিকার চাইতে পারবো। আমাদের নারী শ্রমিকদের যে পরিস্থিতি, এই বিষয়টা নিয়ে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? এটা হচ্ছে বাংলাদেশে বিশেষ করে মিডল ইস্টের মধ্যে প্রকৃত অর্থে সৌদিতে এই অভিযোগটা বেশি আসে, নানা ধরনের নির্যাতনের শিকার হয়ে আসে। তো আমাদের আপনার বিশেষ করে দ্বিপাক্ষিক কোনো চুক্তি তাদের সাথে অফিসিয়াল ছিল না, যে যার কারণে আমরা জবাব চাইতে পারতাম যে এরকম কেন হচ্ছে। এরকম হলে কিন্তু আমরা ইভেন ওই দেশেও তো একটা আইন আছে, যে আইনের মাধ্যমে কিন্তু আমরা প্রতিকার চাইতে পারতাম। যেমন মাঝখানে আমাদের একজন কর্মী মারা গেছে, সেই কর্মীর ক্ষতিপূরণ হিসেবে তার পরিবারকে কিন্তু সিলেটের 99 কোটি টাকা সৌদির এক কোম্পানিতে কিন্তু আমাদের যে ল ফার্ম অ্যাপয়েন্টেড করেছে তারা এনশিওর করে দিছে 99 কোটি টাকা। তো এখন মিডল ইস্ট সহ বেশ কিছু দেশে আমাদের এমবাসির মাধ্যমে কিছু ল ফার্ম অ্যাপয়েন্টেড করা এই ক্ষতিগুলো এখন আমরা আইনগতভাবে প্রতিকার চাইতে পারি। যেমন আজকে ব্র্যাকের যে মাইগ্রেশন নিয়ে যারা কাজ করে ওনাদের সাথে আমার আলোচনা হলো, সেখানে তারা যে ডেটাটা দিল যে এই পর্যন্ত তাদের তথ্যে 40,000 গৃহকর্মী আপনার এইভাবে নানানভাবে নির্যাতনের শিকার হয়ে দেশে এসেছে এবং ব্র্যাক কিছু তাদেরকে সাপোর্ট করেছে, আমাদের মন্ত্রণালয় থেকে কিছু সাপোর্ট করেছে। গত বছর এই এমইউটা হয়েছে। এখন আমাদের কোনো গৃহকর্মী এই ধরনের পরিস্থিতির শিকার হলে সেক্ষেত্রে আমরা তাদের কাছে জবাব চাইতে পারবো, আইনগত প্রতিকার চাইতে পারবো। এখন হয়তো কিছুটা কমবে, কিন্তু যেমন ধরেন আমাদের জর্ডানে অনেক আপনার নারী কর্মী যাচ্ছে, তাদের ম্যাক্সিমাম আরএমজি সেক্টরে কাজ করছে, কিংবা 2013 সালে হংকংয়ে বেশ কিছু নারী কর্মী গিয়েছিল। এখনও আমাদের সুযোগ আছে যদি গৃহকর্মী যায়, কিন্তু শর্ত হচ্ছে তার ভাষা জানতে হবে। তো অন্য দেশে, মিডল ইস্টের অন্য দেশে সত্যিকার অর্থে এই রকমের অভিযোগগুলো পাওয়া যায় না যতটা সৌদির ক্ষেত্রে পাওয়া গেছিল। তো এখন যেহেতু একটা এমইউ হয়েছে এবং এই বিষয়গুলো ইতিমধ্যে তাদেরকে রেইজ করা হয়েছে এবং তারা কিছুটা আমাদেরকে রেসপন্সও করেছে, এখন হয়তো কিছুটা আমরা কমিয়ে আনতে পারবো।